বড় নেতা ছোট নেতা হাফ নেতা আর পাতি নেতা বহুত দেখছি, কথা বলেন ঠিক কিনা? বহুত নেতামি দেখেছি, বহুত পা চাটা দেখেছি, বহুত ইসলাম বিদ্বেষীদের গোলামকে দেখেছি। আমরা ইসলামের গোলাম, আমরা ইসলামের সৈনিক, আমরা ইসলামের গোলামি করি, ইসলামেরই আমরা চাকর, কথা বলেন ঠিক কিনা? ও ঘরে ও ঘরাজ নিহিতি ইসলামের 12টা বাজাইলি, ইসলামের 12টা বাজাইলি রে ও রাজ নিহিতি ইসলামের 12টা বাজাইলি। আমি চোর বলিব আর কাহাকে গো, তুমি আর এক নারীর থাপড় খাইয়া হইছ তুমি পেরেশান চেয়ারম্যান। তোমার লাগি কাঁধে জনগণ ও চেয়ারম্যান, তোমার লাগি কাঁধে সবার প্রাণ, কথা বলেন ঠিক কিনা? তার বিপক্ষে আলোচনা চলে যাবে, ও যদি এই কথা শোনার পরে পরিবর্তন এবং পরিবর্ধন হতে পারে তাহলে ওর কপাল ভালো, কথা বলেন ঠিক কিনা? আর যে সহ্য করতে পারবে না, ফেরাউন নমরুদ হামান সাদ্দাতের মতো তেরে মেরে এসে কোরআনের তাফসীর ওয়াজ আলোচনাগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন, সেই তথাকথিত জালিমের বাচ্চাদেরকে এক সেকেন্ড মেনে নেওয়া হবে না। কারা কারা ঐক্যবদ্ধ রয়েছেন আর একবার হাত তুলে আল্লাহকে দেখান। আলোচনা বিভিন্ন দিক বিভাগ থেকে আজকে হতে পারে, তাই কিছু বাধা আসতেও, কথা বলেন, আসতে পারে। বড় নেতা ছোট নেতা হাফ নেতা আর পাতি নেতা বহুত দেখছি, কথা বলেন ঠিক কিনা? আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? বহুত নেতামি দেখেছি, বহুত পা চাটা দেখেছি, বহুত ইসলাম বিদ্বেষীদের গোলামকে দেখেছি। আমরা ইসলামের গোলাম, আমরা ইসলামের সৈনিক, আমরা ইসলামের গোলামি করি, ইসলামেরই আমরা চাকর, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমাদের এই আওয়াজকে যারা থামিয়ে দিতে চাবে তারাই পৃথিবী থেকে ইতি হয়ে যাবে, কথা বলেন, কথা ঠিক কিনা? আলোচনা চালাবো কিনা? আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে মুনাফিকি চারিত্রিক বৈশিষ্ট্য, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আলোচনা কি চালাবো? পাবনার মানুষ আমি জানি ইসলাম প্রিয়, আপনারা ইসলামকে ভালোবাসেন। কারা কারা বসেন আরেকবার দেখি? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমরা আলেমরা ইসলামের নামে রাজনীতি করি না, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনারাই এই তাফসীরের ময়দানগুলো পাওয়ার পরে স্টেজে উঠে ভোটের কথা আলোচনা করেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা এই জনসমুদ্রে উঠে আপনারা জনগণদের সামনে আপনারাই কিন্তু রাজনীতির কথা বলে থাকেন, কথা বলেন ঠিক কিনা? ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করবেন না, কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব আমরা কোরআন হাদিস বলতে চাই এবং শুনতে চাই, আমরা ভোট নোট এগুলোর কথা মাহফিলে বলার জন্য আসি না, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনারাই স্টার্ট করে দেন আর আমরা বললে দোষ, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। এই ভোট নোট মুনাফিকি চারিত্রিক বৈশিষ্ট্য বিভিন্ন দিক বিভাগ থেকে আলোচনা হবে, 2-3 ঘন্টা তো লাগবে। কয়টা ঘন্টা লাগতে পারে? কয় ঘন্টা? ফজর পর্যন্ত চালাই, থাকতে পারবেন? কারা কারা পারবেন দেখি তো লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আজকের আলোচনা থেকে যে দূরে সরে যাবে, আজকের আলোচনা থেকে যে ছিটকে যাবে, বুঝে নিতে হবে ওর ইমানের ভিতরে সমস্যা আছে, বুঝে নিতে হবে কি আছে, সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? আর একটু স্পিরিটে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, অন্তরের অগাধ বিশ্বাসটার নামেই হচ্ছে ঈমান, কথা বলেন ঠিক কিনা?
অন্তরে আপনাদের বিশ্বাস আছে, কিন্তু মুনাফিকরা স্বার্থ যেখানে বিশ্বাস সেখানে, স্বার্থ নাই তো বিশ্বাসও নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এমন আছে না নাই? আছে না নাই? ওরা বহুত নাটক করে, আমরা শুধু দেখি। আর এগুলো দেখে যখন কথা বলতে চাই কোরআন হাদিস ভিত্তিক, তখন আমাদেরকে রাজনীতির নামে মাহফিলগুলোকে বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অতএব মনে রাখবেন, ওরা শুধু শয়তান না, ওরা শয়তানের একটা দাদা। কথা বলেন ঠিক কিনা? শয়তান কিন্তু দুইটা জাতিতে আছে, একটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিনের ভিতরে আর একটা হচ্ছে মানুষের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? শয়তান কয়টা জাতিতে? সবাইকে বলতে হবে। আলোচনা শুনতে গেলে কথা আপনাদেরকেও বলতে হবে। কয়টা জাতিতে? কোন কোন জাতি? হ্যাঁ, একটা জিন জাতির ভিতরে আর একটা মানুষ জাতির ভিতরে। জিন শয়তানকে তো আস্তাগফিরুল্লাহ পড়লে ও থাকে না, পলায়। আর মানুষ শয়তানকে লাঠি দিয়ে পিটাইলেও পালায় না। এমনকি কিছুদিন আগে একটা শয়তান স্টেজের উপরে মাহফিলে বাধা দিছে, পাবলিক জুতে মারছে, তাও পালায় না। কথা বলেন ঠিক কিনা? জুতে মারতেছে তাও পালাচ্ছে না। এদের কি দিয়ে মারা দরকার? জুতার সে আর বড় অপমান আছে? ও মনে করতেছে আমার মনে হয় বিয়ে হইতেছে। কথা বলেন ঠিক কিনা? বাঁদরকে শাস্তি দিলে ও মনে করে আমার বিয়ে হচ্ছে। এমন শয়তান আছে না নাই? আছে না নাই? অন্তরের অগাধ বিশ্বাসের নামেই হচ্ছে ঈমান। মুনাফিকেরা স্বার্থ সিদ্ধির অভিপ্রায়ে তারা ঈমান গ্রহণ করে থাকে, আবার যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন তারা আবার ওখান থেকে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? সামনে কিন্তু নেতাদের স্বার্থ আছে, সামনেই কিন্তু বাংলাদেশে নির্বাচন। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। সামনে স্বার্থ আছে, এই জন্য কোন মাহফিল, কোন নেতা কেটে পড়বে না, বাধা পড়বে না, না আসতে চাবে না, দাওয়াত না দিলেও এসে বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ আছে না নাই সামনে? স্বার্থটার নাম কি? ভয় আখাড়ে সামনে স্বার্থ আছে, এজন্য কেউ পিছপা হবে না। স্বার্থ যখন চলে যাবে তখন আপনি বাটি সালা দিয়াও ওদের খুঁজে পাবেন না। ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখার জুতার তলা হয় যে ক্ষয়। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা স্যান্ডেল তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। ওদের দেখবেন মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধরো। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধরো।
মৌলবি ভাইদের দেখলে ওদের, মাওলানাদের দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ঠিক না? স্বার্থ যখন ওরা থাকবে তখন, স্বার্থ নাই তো ওরা বাটি সালাম দিয়েও খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? নাই। আমার আল্লাহ পাক বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ জানিয়ে দেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেডি করে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আরে আল্লাহু আকবার কোন? ও বেটারা সারা জীবন ইসলামের বিরোধিতা করবে, স্বার্থ আসলেই ব্যবহার করবে, স্বার্থ নাই কেটে যাবে, ওদের আল্লাহ জান্নাত দিবে, এইটা কি আপনার সহ্য হবে? কথা বলেন না কেন? আল্লাহ ওদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দিয়েছে। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াত্তাকিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াত্তাকিজুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে কাফেরদেরকে আউলিয়া অন্তরঙ্গ বন্ধু বানায়, মিন দুনিল মুমিনিন, ওরা সব সময় মুমিনদেরকে মাইনাস করে চলে। আছে না নাই? এরা আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? নাই? আছে। নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব, গায়ে পরে জমায় তারা জনগণের সাথে ভাব। নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব, গায়ে পরে জমায় তারা জনগণের সাথে ভাব। বাটি সালাম দিয়াও পাই না, বাটি সালাম দিয়াও পাই না, সইলা গেলে নির্বাচন। বুঝে শুনে দিও ভোটটা গো। চলবে? চলবে? দেশের জনগণ বুঝে শুনে ভোটটা দিবার যায়। যাদের খুঁজে পাওয়া যায় না, এরা স্বার্থ যখন তখন, স্বার্থ নাই ওরাও নাই, এমন নেতার দরকার আছে? কার কার নাই দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। আরো জোরে কোন আমিন। যাদের স্বার্থ আছে, স্বার্থের পরে স্বার্থ হাসিল করলো, বিপদে আপদে জনগণের কাছে থাকলো, এ সমস্ত নেতাদের সঙ্গে আপনারা আছেন না নাই? খারা খারা নাই? আছেন? খারাপ লাগতেছে? বুঝি খারাপই লাগতেছে। আমার আল্লাহ পাক বলেন, ওরা কেন ইমানদারদের সঙ্গে চলে না জানেন? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওরা মনে করে, নাস্তিকদের পাঁচ হাইটা বেড়াইলে মানুষ মনে করবে আমি নেতার ডান হাত, মানুষ আমাকে সেলুট দিবে, মানুষ আমাকে ভয় পাবে। এই জন্য তারা দাড়িওয়ালা টুপিওয়ালাদের সঙ্গে থাকে না, নাস্তিকদের পাশ হেঁটে বের হয়। কথা বলেন ঠিক কিনা? আসলে সম্মান ইজ্জতের মালিকটাকে, আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আসলে কি আল্লাহ বেঁচে আছেন? কারা কারা বিশ্বাস করেন আল্লাহ কি আছেন? হাত তোলেন তো কারা কারা বিশ্বাস করেন? যেটা হাত তোলে না এটা কিন্তু আল্লাহর ব্যাপার। আল্লাহ কি বেঁচে আছেন?
কারা কারা বিশ্বাস করেন টান টান করে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার আল্লাহ পাক নাই, এটা কারা বিশ্বাস করেন হাত তোলেন। আছেন কেউ? আল্লাহ নাই এটা কেউ আছেন? না বুঝতে উঠেছে। আসের পক্ষে আল্লাহ কবুল করুক তারে, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। চলবে কি? আমার তো মনে হচ্ছে যে অনেকের জ্বালা পালা শুরু হয়েছে, অ্যাডভার্টাইজ দেখি জ্বালা শুরু হয়েছে মনে হয়। এত অ্যাডভার্টাইজ, এগুলো আলোচনা নয়, ওই অ্যাডভার্টাইজ চলছে। কি চলছে? অ্যাডভার্টাইজ চলছে। ভিতরে কিন্তু গোডানে অনেক মাল আছে, একটু পরে বার করব, ঠিক আছে? চলবে। অ্যাডভার্টাইজে বুঝতে পারে ওরা যে হুজুর এটা কি শুরু করে দিল। অন্য বিষয় নিয়ে হুজুর আলোচনা করে না, অন্য বক্তারা যে বিষয় আলোচনা করে না, আমি ওই বিষয়গুলোর উপরে আলোচনা করি। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে এবার লক্ষ্য করেন, এই মুনাফিকরা সব সময় স্বার্থের পক্ষে। স্বার্থ যখন না, ঠিক না? স্বার্থ যেখানে ওরা সেখানে, স্বার্থ নাই ওরাও সেদিন থেকে নাই। আবার আল্লাহ পাক বলেন, নবী গো আপনি জানিয়ে দেন, লিল্লাহি জামিআ, সম্মান ইজ্জত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই মহান আল্লাহর হাতে রয়েছে। ওই আল্লাহ ইচ্ছা করলে সম্মানী মানুষগুলোকে লাথি মেরে চেয়ার থেকে ফালায়া দিয়া জুতা খাওয়ায়া বিদায় দিতে পারে, দিতে পারে কিনা? আমি কতবার বলেছি, বুশের মতো মানুষের সম্মান এই পৃথিবীতে কম লোকের ছিল, কিন্তু জুতা খাইয়া তারে যাওয়া লাগলো। এরকম পৃথিবীতে অনেক সম্মানী মানুষ আছে, ওরা যখন একবার চেয়ারটা পায় ওরা মনে করে এটা মোর বাপের সম্পত্তি, এটা ছাড়া যাবে না, ও জীবনে ছাড়তে চায় না। যেদিন পাবলিকের পাঞ্জাবি আর পোশাক গরম হবে, সেদিন ওর রোগ থেকে বাঁচার জন্য জুতা স্যান্ডেল কে দিয়ে যে কি মারবে আল্লাহ জানে। মনে রাখবেন প্রিয় বন্ধুগণ আমার, আজকের বিষয়বস্তুটাই হচ্ছে মুনাফিক এবং নাস্তিক। এদের কারণে ইসলামের প্রথম থেকে আজ পর্যন্ত ক্ষতি, সমস্যা, লোকসান আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে। অতএব এদেরকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। না জানলে, না বুঝলে, না চিনতে পারলে আমাদেরও ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহর পয়গম্বর মক্কাতুল মুকাররমার সর্বপ্রথম দাওয়াত শুরু করে দিয়েছেন। দাওয়াত গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক ওই সময়ের মধ্যে অক্লান্ত পরিশ্রমের ফলে বিশাল সাহাবী গঠন নবীজি করতে পারলেন না। মাত্র 40টা মানুষকে ইসলামের দাওয়াত দিলেন। এ 40টা মানুষ ইসলামের সুশীতল ছায়ার মধ্যে অংশগ্রহণ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। তাদের মধ্যে অন্যতম ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন। উনি ভাবতেছেন, এই কোরআন যদি, ইসলাম যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, তাহলে এই কোরআন, এই ইসলাম, ওই আল্লাহর কথা কেন আমরা গোপনে গোপনে মানুষের কাছে প্রকাশ করব? আমরা কেন গোপনে নামাজ আদায় করব? কেন আমরা অন্ধকারে রাতের আধারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের দাওয়াত দেই? না, এটা হতে পারে না, এটা কখনো করা যাবে না, এটা প্রকাশ্যে করাই দরকার। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ দাওয়াতটা কি মক্কার মাটিতে প্রকাশ্যে আমরা দিতে পারি না? বিশ্ব নবী বললেন, আবু বকর রে, এ দাওয়াতটা আসলে তোমাদের প্রকাশ্যে দেওয়ার মতো এখনো সময় আসেনি। অতএব যখন সময় আসবে তখন মক্কার মানুষের কাছে তোমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারবে। জোরে কোন মারহাবা। এরকম করে 2-4টা শতাব্দী চলে যাচ্ছে।
হযরতে আবু বকর থেমে থাকার মতো প্লেয়ার নন। তিনি বলা শুরু করলেন, নবী গো, প্রকাশ্যে কবে কখন কোন সময় থেকে দাওয়াত দিতে পারি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের মনের অবস্থা বুঝতে পেরে বিশ্ব নবী বললেন, আবু বকর, যেহেতু তোমাদের সংখ্যা এখন 40-এর বেশি না, সেহেতু তোমাদের প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি আমি দিতে পারতেছি না। কিন্তু তোমার মনের অবস্থা দেখে আমি বুঝলাম আর তোমাদেরকে দাবিয়ে রাখা যায় না, প্রকাশ্যে ইসলামের দাওয়াত মক্কায় পৌঁছিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কাতুল মুকাররমার ভিতরে চলে গেলেন। হাজরে আসওয়াদ নামক যে পাথরটা, যে পাথরে গিয়ে হাজী ভাইয়েরা চুমো দিয়ে হজ করে আসেন, ওই পাথরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গেলাপটা শুনিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 360টা মূর্তি বেরিয়ে গেল, ভাস্কর্য বেরিয়ে গেল 360টা মক্কার ভিতরে। আল্লাহর পয়গম্বর ওখানে দাঁড়িয়ে আছেন। হযরতে আবু বকর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সর্বগর্ব বক্তৃতা দিতে যাচ্ছেন। প্রথম যে ভাষণটা দিতে যাচ্ছেন সেটি হলো, ও নবী, এই মক্কা শরীফের ভিতরে 360টা মূর্তিগুলো, এই লাত, মানত, উজ্জা, এগুলো আমাদের প্রভু নয়, এগুলো আমাদের জীবনের কোনো কাজে আসবে না। ওরা নিজেই নিজের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারবে না, এদের কোনো ক্ষমতা নাই, এদেরকে এই কাবার ভিতরে রাখা যায় না। নবী গো, আপনার অনুমতি হলে এই ভুয়া খোদা, ভুয়া স্রষ্টাগুলোকে গর্দান ধরে ধরে পাকিয়ে বের করে দিতে চাই। বিশ্বনবী বললেন, আবু বকর, এই মুহূর্তে তোমাদের জনবল কম, সৈন্যবল কম, অস্ত্র নেই, শস্ত্র নেই, শক্তি নেই, 40টা মানুষ তোমরা। এই অবস্থায় যদি মক্কার ঘরের ভিতর থেকে এই নাস্তিকদের ভুয়া খোদাকে যদি তোমরা বের করে দাও, ভুয়া স্রষ্টাকে যদি তোমরা এখান থেকে গর্দান পাকিয়ে পাকিয়ে বের করে দাও, তাহলে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরা কেউ কিন্তু হাত গুটে বসে থাকবে না। এরা তোমাদেরকে প্রকাশ্যে হত্যা করার ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী দাঁড়িয়ে আছেন। হযরতে আবু বকর ঢুকলেন ঘরের ভিতরে, গর্দানগুলো ধরলেন আর পাকিয়ে পাকিয়ে বের করে দিলেন। লাত, মানত, উজ্জাকে ঘরের ভিতর থেকে বের করে দিলেন। অবুর খেয়ে খেয়ে মূর্তিগুলো পড়ে গেল। দূর থেকে এবার ওই সমস্ত আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওদের সংবং সবাই গিয়ে আবু জাহিলকে ধরে বলল, আমাদের চোখের সামনে আমাদের রাজধানীর উপরে বুকের গোতাম খুলে দিয়ে আবু বকর এবং বিশ্ব নবী আমাদেরকে আমাদের চোখের সামনে প্রভুদের অপমান করেছে, বের করে দিয়েছে। ওদের আর ছাড় দেওয়া যায় না, ওদের একটা ব্যবস্থা নেওয়া দরকার। যেহেতু মক্কা শরীফের সেই সময়ের সরকার আবু জাহেল, আবু জাহেল যখন হাত গুটিয়ে আর থাকতে পারতেছে না, ধরতে হবে, মারতে হবে, ওরা লাত, মানত, উজ্জাকে বের করে দিয়েছে। আজও যেমন এদেশের জনপ্রিয় কোরআনের লোকগুলো, ইসলামের পথের পথিকগুলো এই ভাস্কর্য মূর্তির বিপক্ষে কথা বলছেন, তখন নামধারী কিছু কিছু মুনাফিকের বাচ্চা আলেমদের বিপক্ষে পর্যন্ত এরা পাওয়ার ক্ষমতা আসেন, লাগাই, ধরব, মারব শুরু করেছে। এটা বলেন ঠিক কিনা? এরই মধ্যে নিক্সন চৌধুরী একটা, কথা বলেন ঠিক কিনা? আরো আছে না নাই? নাই। এরা এখন বড় বড় মুফতি হয়ে গেছে। কথা বলছেন না কেন?
তাপস নাই। এই যে কয়টা আছে এরা মনে হয় সবচেয়ে প্রখ্যাত মুহাদ্দিস। এদের ভিতরে মনে হয় স্বপ্নে ওহী আসে। আলেমদেরকে নাকি হুজুররা পিটাইয়া পিটাইয়া কোরআন হাদিস শিখাইয়াছে, আরো বলছে যে আমি একাই একাই কোরআন আলিফ বাতাসা পড়ে ফেলাইছি। বেটা আলিফ বাতাসার বাপ কি এটা কইতে পারবি না? আবার হুজুরদের সামনে বড় বড় লেকচার মানুষ, হুজুর কি জিনিস একবার যদি লাগায় তাহলে জুতা স্যান্ডেল কুড়ে নেওয়ার টাইম পাবা না। কোথায় যে রোড ঘাট খুঁজেই পাবা না। শকুনকে যদি গরুর গোস্ত কিনে খাওয়া লাগতো, এত গরুর গোস্ত আর কপালে জুটতো কি? এই নির্বাচন ভোটের মাধ্যমে যদি আসা লাগতো, তাহলে তোমাদের মতো সামসিকা বাদুর পাঁচাটা গোলামের আসতে কেউ দিত? কথা বলেন না কেন? আর জোরে বলেন। মনে রাখবেন, বিশ্বনবীর সামনে মূর্তিগুলোকে বের করে দিল, কারণ ভাস্কর্য যদি পৃথিবীর মানুষের জন্য জায়েজ থাকতো, এগুলো যদি জায়েজ হতো, তাহলে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে আবু বকর গর্দান ধরে ধরে বের করে দিল, অথচ বিশ্বনবী একটা কথা বলল না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী দাঁড়িয়ে দেখলেন, বের করে দিল। আজ আলেমরা সবাই বলছে ইসলামের কোন নবীর সঙ্গে মূর্তির সম্পর্ক ছিল না। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর সঙ্গে ছিল না, কোন রসূলের সঙ্গে ছিল না, কোন তাবিঈনদের সঙ্গে ছিল না, কোন তাবে তাবিঈনের সঙ্গে ছিল না, কোন আইম্মায়ে মুস্তাহিদিনের সঙ্গে ছিল না, কোন মুফাসসিরিনে কেরামের সঙ্গে মূর্তি ভাস্কর্যের সম্পর্ক ছিল না, থাকবে না, হতে দেওয়া যায় না। মনে রাখবেন মুসলমানেরা, এই অপরাধে আবু বকরকে মারার জন্য সর্বাত্মক চেষ্টা শুরু করে দিল সেই সময়ের কাফিরের বাচ্চাগুলো, মুনাফিকের বাচ্চাগুলো। বিশ্বনবীকে মারার জন্য আর আবু বকরকে হত্যা করার জন্য কঠিন কঠোর চিরুনি অভিযান শুরু করে দিয়েছিল যারা আজ বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সাহেবের বিরোধিতা করে যাচ্ছে তারা। সেই সময় বিরোধিতা করেছিল যারা, এই শতাব্দীতে আলেম ওলামাদের বিরোধিতা করে যাচ্ছে তারা। আমাদের মনে হয় কামে বা সারা যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। কি বলেন আপনারা? থাকবেন কি না? কিন্তু উঠাউটি করা যাবে না। আমি মিল করে দেব, আজ কোন যুগের আলেমদের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক ছিল না, আমাদেরও কি রাখা যাবে? কেউ কেউ আবার ফতুয়া দিয়ে দিল যে মূর্তি পূজা করলে দোজখ হবে, আর ভাস্কর্য করলে হবে জাহান্নাম। তাহলে দোজখ আর জাহান্নাম কি রে ভাই? এটা তুমি বুঝছি না। কথা বলেন ঠিক না? আর ঘাড়ের নাম গদ্ধ না, লাউয়ের নাম কদু। কথা বলেন ঠিক কিনা? তাহলে মনে রাখবেন, সেই দিন আবু বকর আর বিশ্ব নবীর বিপক্ষে এই কাফির মুনাফিক গুলো ষড়যন্ত্র শুরু করে দিল। আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে পারতেছেন না, গোপনে গোপনে রাতের আধারে দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। চুপে সরে নামাজ সাহাবায়ে কেরাম আদায় করছিল। ওই সময়ের ভিতরে তারা বিশ্ব নবীর দেখা পেল না, হযরতে আবু বকরের দেখা পেল। আবু বকরকে কঠিন ভাবে প্রহার করেছে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাটির সাথে মিশে যাওয়ার মতো হয়ে গেল। মারধর করেছে আবু বকরকে, সেন্সলেস হয়ে গেলেন আবু বকর, মাটিতে পড়ে আছেন, হুঁশ নাই, জ্ঞান হারিয়ে পড়ে আছেন। লোকজন আবু বকরকে তুলে নিয়ে গিয়ে বাসায় চলে গেলেন। যাওয়ার পরে বাসায় রেখে লোকেরা ভিড় জমাচ্ছে। আবু বকরের পিছনে সন্ত্রাসী বংশের লোকেরা কেন লাগলো রে? আবু জাহেল হলো সেই সময়ের সন্ত্রাসী, আবু জাহেল হলো ওই সময়ের উগ্রপন্থী, আবু জাহেল হলো হঠাৎকারিতে একটা লোক, যাই মনে করত তাই সে বলে বেড়াতো। কে কি করবে না করবে, কে কি করো করো, তাল গাছটা আমার, এরকম আছে না নাই? কথা বলছে না কেন? আছে না নাই? প্রহারের চোটে হযরতে আবু বকর পড়ে আছেন। এলাকার লোকেরা, বন্ধু বান্ধবেরা আবু বকরকে দেখার জন্য আসলেন। আবু বকরের মাকে উম্মুল খায়েরকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার তোমার ছেলে আবু বকরকে কারা মারলো? আবু বকরের মা উম্মুল খায়ের বললেন, ও মুহাম্মাদের সঙ্গে আমার ছেলের সম্পর্ক একদিন দুদিন না, বাল্যকাল থেকে প্রায় 20টা বছর হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা দেশ থেকে তাড়িয়ে দেন আর জেলের মধ্যে সারাটা জীবন পোষান, কোনো সমস্যা নাই। যাকে ভালোবাসা যায় তাকে কি আর কোনোদিন ভুলে দেখা যায়? যাবে কি ভোলা? সেদিন আবু বকর চোখ খুলছেন না। আবু বকরের আত্মীয় স্বজনগুলো উম্মুল খায়রের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা শুরু করলো, তোমার ছেলে ভালো করেই জানে মুহাম্মাদের দিনের দাওয়াত এই কাবায় মক্কাতুল মুকাররমায় দিলে আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ্য করতে পারবে না। তারপরেও তোমার ছেলে আবু বকর কেন তার দিনের দাওয়াত দেয়? দিনের দাওয়াত দিয়েছে ভালো কথা, কিন্তু কাবার ভিতর থেকে কেন তাদের প্রতিমাগুলোকে বের করে দিল, লাত মানত উজ্জাকে বের করে দিল? এই অপরাধে তোমার ছেলে আবু বকরকে আর এরা বাঁচতে দেবে না, এরা হত্যা করে ফেলবে। ও আবু বকর জাগ্রত হওয়ার পর তাকে ভালোভাবে বুঝিয়ে বলো, আর মুহাম্মাদের সঙ্গে বের হওয়া যাবে না, ওর দিনের দাওয়াত প্রচার করা যাবে না, ওর সঙ্গে ঘোরা যাবে না, ওর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত গভীর হতে যাচ্ছে। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দু চোখ খুললেন, দেখতেছেন আশেপাশে অনেক মানুষের ভিড়, কিন্তু বিশ্ব নবীর সেখানে দেখা যাচ্ছে না। হযরতে আবু বকর প্রিয় মা জননীর দিকে তাকিয়ে বললেন, মা গো, আমার সেই প্রাণপ্রিয় হাবিব বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? ও মা, এই কাবার ভিতরে আবু জাহেলের বাচ্চারা, এরা কেউ আমার নবীকে সহ্য করতে পারে না। এই নবীর দিনের দাওয়াত দেওয়া এরা পছন্দ করে না। মা গো, তাড়াতাড়ি জলদি বলো, আমার প্রিয় নবী কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন? উম্মুল খায়ের বললেন, বেটা আবু বকর, কে মুহাম্মদ কোথায় আছে, কিভাবে আছে আমি তো জানি না। আবু বকর বললেন, মা গো, যতক্ষণ তুমি আমার নবী সম্পর্কে কিছু বলবে না, ও মা, ততক্ষণ পর্যন্ত আমি একটা দানা পানি মুখে দেব না। বন্ধু বান্ধবেরা সবাই আবু বকরকে ধিক্কার দিল, সি সি আবু বকর, যার কারণে আজ তোমার এই দরুণ অবস্থা, যার দিনের দাওয়াত দেওয়ার কারণে তোমার জীবনের সংকীর্ণতা, সেই মুহাম্মদের কথা আবার তুমি জাগ্রত হয়ে বলছো। ভুলে কি থাকা যায় না, ভুলে কি যাওয়া যায় না রে আবু বকর?
আবু বকর বলছে, আমার কলিজাটা যদি বের হয়ে যায়, আমি আমার নিজেকে ভুলে যেতে পারি, বিশ্ব নবীকে ভুলতে পারবো না। আজ করোনা ভাইরাসে, চীনের হাতের কামাই করে করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আতঙ্ক, এরই মাঝে ফ্রান্স আমার নবীর কলঙ্ক দিয়েছে, ব্যঙ্গ করেছে। এদেশের মুসলমান জনতা তাদেরকে ভৎসনার জন্য মিছিল মিটিং করতে গেছে, নামধারী কিছু মুনাফিকের বাচ্চারা বাধা দিয়েছে। বিশ্বনবীকে কত ভালোবাসতো দেখো, জীবন বাঁচে না, বাঁচতেছে না, জাগ্রত হয়েই বলল, মা তাড়াতাড়ি বলো আমার প্রিয় হাবিব কোথায়? বিশ্বনবী কোথায় আছেন? উম্মুল খায়ের সে সময় তো ইসলাম গ্রহণ করেন নাই, নবীজি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এরপরেও উম্মুল খায়ের বললেন, বাবা আবু বকর রে, আমি তোমার নবী মুহাম্মদ সম্পর্কে কিছুই জানি না। খাবারের প্লেট সামনে নিয়ে আসলেন, উম্মুল খায়ের খাবার খাওয়িয়ে দিবেন সন্তান আবু বকরের মুখে। আবু বকর মুখ সরিয়ে নিলেন, বললেন, মা ভাত বলো তো কি করে পেটে যায়, কিভাবে খাই? যে নবী আজ এই ইসলাম প্রচারের কারণে গোপনে আত্মগোপন করে কোথায় না জানিয়াছে, এই ইসলামের কারণে আমি আবু বকর মার খাইলাম, আমি বাঁচবো কি বাঁচবো না কোনো গ্যারান্টি নাই। মা আমার নবীর সঙ্গে কাফেরের বাচ্চাগুলো, মুনাফিকের বাচ্চাগুলো কি আচরণটা করতে যাচ্ছে, আমি আবু বকর বেঁচে থাকার পরও জানতেছি না। ও বাপ, আমি সন্তান হয়ে তোমার কাছে কাকুতির স্বরে বলছি, মা তুমি যদি তোমার সন্তান আবু বকরকে ভালোবেসে থাকো, তাহলে ওই ওমরের বোন উম্মে জামিলের ঘরে আরাকানে বিশ্ব নবী লুকিয়ে লুকিয়ে আছেন, ওখান থেকে রাতের আধারে বের হয়ে ইসলামের দাওয়াত খাবার দিকে গিয়ে দিয়ে থাকেন। তুমি একটা বারের জন্য রাতের আধারে কে গিয়া আমার নবী সম্পর্কে কি খবর নিতে পারো না? উম্মে জামিল, রাত গভীর হয়ে গেছে, রায় পাবনার যুবকেরা শোনো, ইসলামের মানুষগুলোর মামলা হামলা দিলেই যে ওরা পৌঁছে যাবে সেটা না রে, ওদের খবর নাও ভিতরে ভিতরে কেমন আছেন, কি করছেন, ফ্যামিলির মানুষগুলো কোন অবস্থায় আছে, না জানে বিবি বাচ্চা না খাবারের তাড়নায়, খরচ খালার কারণে, অর্থনৈতিক সংকটে পড়ে যাওয়ার কারণে মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বলতে পারে না। যেমন ঠিক আবু বকর ঠিক বিশ্ব নবীকে নিয়ে ওই সময় ভাবছিল, তেমন আবু বকরের বাপ উম্মে জামিল রাতের আধারে চলে গেলেন আরাকামের ঘরের দিকে, দরজায় নক করে বললেন, কে আছো গো বাসার ভিতরে? দরজার সামনে চলে আসলেন উম্মে জামিল, বেরিয়ে এসে বললেন, কে আপনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মুল খায়ের বললেন, আমি আবু বকরের মা, বিশ্ব নবীর কারণে আমার সন্তানকে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা কঠিন ভাবে প্রহার করেছি। আমার ছেলে বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নাই। চোখ দুটো খুলেই শুধুমাত্র বিশ্ব নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছি। যদি আপনার একটু দয়া হয়ে থাকে, আপনি কি বিশ্ব নবীর সম্পর্কে কিছু বলবেন? উম্মে জামিল বলা শুরু করলেন, কে মুহাম্মদ আর কে আবু বকর আমার জানা নাই,
কিন্তু আবু বকরের এই অবস্থা শুনে আমি মর্মান্তিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আপনার ছেলের এই অসহনীয় অবস্থা শুনে আমি বড় কষ্ট পেয়ে গেলাম। যদি অনুমতি হয় তাহলে আপনার ছেলে আবু বকরকে একটাবার দেখে আসতে চাই। আগে বললেন কে আবু বকর আর কে মুহাম্মদ, আমি কিচ্ছু জানি না। যখন আবু বকরের মর্মান্তিক খবর শুনলেন তখন বললেন যদি অনুমতি হয় তাহলে একটাবার আমি তাকে দেখে আসতে চাই। তার মানে ভিতরে ভিতরে ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আপনাদেরও তেমন আছে না নাই? আছে না নাই? আপনারা কি চান না ওই কোরআনের পাখিটা কোরআনের ময়দানে ফিরে আসুক? কারা কারা চান দেখি তো লিল্লাহে থাকবে। আমার মনটা কেন জানি বলছে মিথ্যা মামলা থেকে যেহেতু তিনি বেঁচে গেলেন সেহেতু আরো একটা মামলা থেকে লাগিয়ে দেওয়া হলো। আমার মন বলছে আজ রাতের পর আগামীকাল সূর্যটা আবার উঠবে। মনে রাখবেন পাবনাবাসী, বিশ্বনবীর কথা উম্মে জামিলের কাছে বললেন। উম্মুল খায়ের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মে জামিল বললেন কে মুহাম্মদ আর কে আবু বকর আমি জানি না, তবে অনুমতি হলে একবার গিয়ে তারে দেখে আসতে চাই। সঙ্গে সঙ্গে উম্মুল খায়েরের সঙ্গে উম্মে জামিল চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্যে। এসে দেখতেছেন আবু বকরের অবস্থা তেমন বেশি ভালো না। আবু বকরের জীবন বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই, সে সুস্থ হবে কিনা কোনো নিশ্চয়তা নাই। কানের কাছে গিয়ে বললেন উম্মে জামিল, আবু বকর গো, তোমার নবী বিশ্ব নবী দিব্যি ভালো আছেন, সুস্থ আছেন, কোনো টেনশনের কিছু নাই। রায় আবু বকর, তোমার প্রাণ প্রিয় কলিজার টুকরা বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, আমার গৃহের মধ্যে সুস্থ আছেন। আমি তোমার এই মর্মান্তিক অবস্থাটা দেখি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই সন্ত্রাসী আবু জাহেল ইসলামের কারণে আবু বকরকে মারধর করেছে, এই সন্ত্রাসীরা উদ্বাস সাহেব উগ্রপন্থীরা এই আবু বকরকে মেরেছি, আরশ আজিমের মালিক আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, অতি তাড়াতাড়ি তুমি এর বিচারটা করো। আজ বিশ্বব্যাপী যে গজবগুলো, এই অশান্তিগুলো, এই করোনা ভাইরাসগুলো আমাদের দেশের মধ্যে বিরাজ করছে, তার একমাত্র কারণটাই হচ্ছে আলেমদের নির্যাতিত করার কারণ। যে কোরআনের পাখিটার মুখের কথা শুনলে মিথ্যে ধর্মকে মানুষ বাতিল করে সত্য দিন গ্রহণ করার জন্য আগ্রহী হয়ে যান, সেই কোরআনের পাখিটার নামে ধর্ষণের মামলা দিয়ে আমৃত কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। আমার ভাইয়েরা মনে রাখবেন, এই মিথ্যা মামলা আর হামলা দিয়ে আপনি শাক দিয়া কখনো মাছ ঢাকতে পারবেন না। জনগণ কি বোঝে কিনা? বোঝেন না? আপনারা কি বুঝতে পারেন না? আবু বকরের কানে কামিল বলছেন আবু বকর তিনি ভালো আছেন। সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বললেন, আমি কি সেখানে একটা বারের জন্য যাইতে পারি না? আমার কি যাওয়ার কোনো সুযোগ নাই? শারীরিক অবস্থাটা দেখে
হযরত আবু বকরের মর্মান্তিক অবস্থা দেখে উম্মে জামিল বললেন, আবু বকর, শরীরের অবস্থা তেমন তোমার ভালো না, জীবন তোমার বাঁচবে কি বাঁচবে না কোনো গ্যারান্টি নাই। আমি তো বললাম তিনি ভালো আছেন। আবু বকর বায়না ধরেছে, মা তুমি একটা বারের জন্য এই রাতের আধারে আমার নবীজির মুখটা একবার দেখার সুযোগ বের করে দাও মা। তুমি ইসলাম কবুল করো নাই তো কি হয়েছে? আমি সন্তান আবু বকর তোমাকে বাধ্য করব না। ও মা, চলো না একবার নবীজিকে দেখে আসি। উম্মে জামিল সহকারে, উম্মুল খায়ের সহকারে ওই আরাকানের ঘরের কাছে চলে গেলেন। হযরত আবু বকর দরজায় গিয়ে বললেন, নবী গো, কোথায় আপনি আছেন? আত্মগোপন করে এ দেখেন আপনার বন্ধু আবু বকরকে আবু জাহেলরা কি করেছে। আর আমি একটা বার তাকায় দেখেন আর আমাকে কত প্রহার করেছে। ও নবী, আপনি কি শুনতে পাচ্ছেন না? বিশ্বনবী তার দরজার সামনে এসে হযরত আবু বকরকে জড়িয়ে ধরলেন। আবু বকর বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন। দুজনার মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আবু বকর বিশ্বনবীকে ছাড়ছিল, বিশ্বনবী আবু বকরকে ছাড়ছিল। আবু বকর জড়িয়ে ধরে ধরে বলছে, নবী গো, তারা এতই প্রহার করলো আমাকে, আমি মাটির সাথে পড়ে গেছি। মাটিতে পড়ে যাওয়া অবস্থায় আমি সেন্সলেস হয়ে গেছি, তারপরেও তারা নাকি আমারে মেরেছে। আজ ইসলামের মানুষগুলোকে যখন তারা মারে, মরে যাচ্ছে লোকটা, মরে গেল, ও পড়ে আছে, লাশ হয়ে গেছে, তারপরেও কাফিরের বাচ্চাগুলো মারতে থাকে। এখন তো একদিকে মরে লাশ হয়ে পড়ে আছে, আর একদিকে লাশের অস্তিত্বকে ছিন্ন ভিন্ন করে দেই আজ যেমন। এই ইতিহাস মুসলমানদের আজ নতুন নয় তেমন। ভাইরা আমার, আমি শুধু এতটুকুই আপনাদের বলতে চাই। প্রিয় হাবিবকে জড়িয়ে ধরে আবু বকর বললেন, ও নবী, ওরা সহ্যই করতে পারে নাই আমি যে লাত মানত উজ্জাকে বের করে দিয়েছিলাম, এই অপরাধী তারা আমাকে প্রহার করেছে। ও নবী, না জানি আপনাকে ওরা কি করতে পারে। আমার মন বলছি আপনাকে এবার ওরা টার্গেট করেছে নবী। আজ একটা মূর্তি, একটা ভাস্কর্যকে কেন্দ্র করে নতুন নাটক, আবার মিথ্যে মামলা দিয়ে নতুন অসহায় নিরীহ নিরপরাধ আলেমদের গ্রেপ্তার করানো হচ্ছে। সেদিন শুধু আবু বকরই না, 40 জন সাহাবীদের মধ্যে এরা প্রহার করেছে, হত্যা পর্যন্ত করেছিল। এই মুসলমান ভাইয়েরা, ইসলামের ইতিহাস পড়ে দেখুন। সেদিন আবু বকর বিশ্ব নবীর কানে কানে বললেন, নবী গো, এ জীবন যদি চলে যায় তা তো ইসলামের পথে যাবে, আর মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। ও নবী, আমার পিছনে আপনি যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আমার মা, ওনার নাম হচ্ছে উম্মুল খায়ের। আমার মা এখনো ইসলাম গ্রহণ করেন নাই। আপনি যদি দাওয়াত দিতেন, না জানি আল্লাহ পাক যদি কবুল করে নেন, তাহলে আমার মায়ের কপালটা খুলেও যেতে পারে।
বিশ্বনবী উম্মুল খায়েরের দিকে লক্ষ্য করে বললেন, ও উম্মুল খায়ের, এদিনের সুশীতল ছায়ায় অংশগ্রহণ করুন। লাব্বাইক বলে উম্মুল খায়ের তেলাওয়াত শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা। একটু জোরে পড়েন, আলোচনা চলবে কিনা? চলবে কিনা? আমি শুধু মনে করে দিতে চাইলাম, এই মূর্তিগুলো আমাদের খোদা নয়, এই ভাস্কর্যগুলো আমাদের স্রষ্টা নয়, এদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আজ মুসলমানদের ট্যাক্স নিয়ে, মুসলমানদের দেশে, মুসলমানদের রাজধানীর ওপরে, আমাদের বুকের ওপরে মূর্তি নির্মাণ করবেন, 1 সেকেন্ডের জন্য তা সহ্য করা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের সঙ্গে এ মূর্তির কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস তা প্রমাণ করে দিয়েছে। তাই আমরাও এ মূর্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই নয়াকারে। আর যারা মূর্তির সামনে নম নম করতে চান করেন। কি বলেন আপনারা? করেন, দেখবেন মূর্তির সঙ্গে সম্পর্ক রাখার মজাটা কি। ময়রা দেখেন, ঠিক না? ঠিক না? এরা ঢাকার মোড়ে মোড়ে মূর্তি গড়ে, করছে কিসের অর্চনা, বলছে আবার দরাজ গলায়, এসব নাকি কোনো দোষেরই না। কথায় কথায় মৌলবীদের ঘাড়ে নানা দোষ দিয়ে, সকাল হতে সন্ধ্যাবধি ফিরছে বাজে গীত গায়ে ভাই, ফিরছে বাজে গীত গায়ে। কথায় কথায় ধর্মের অপরাধর মুখে দিচ্ছে ঠাই, দেশ ভরে বেহায়াপনায় মূর্তির কাজে বাধা নাই। দেশ ভরে বেহায়াপনায় মূর্তির কাজে বাধা নাই। ঘুমের ক্ষতি বলছে কবি শুনে ফজরে রাজান, ঘুমের ক্ষতি বলছে কবি শুনে ফজরে রাজান। সাহিত্যিক আর বুদ্ধিজীবী এরা কবি নয় আস্তা শয়তান। সাহিত্যিক আর বুদ্ধিজীবী এরা কবি নয় আস্তা শয়তান। মনের মাঝে প্রশ্ন জাগে, আমরা কিসের মুসলমান? মনের মাঝে প্রশ্ন জাগে, এরা কিসের মুসলমান? আজ সত্যটাকে আড়াল করে মন গড়া সব ফতুয়ায়, না জায়েজ কে জায়েজ করে বিজ্ঞ মাতৃ পেগরায়। একটি পূজার মৌসে উঠে প্রকৃতিকে দিচ্ছে ফুল, দোষ দিচ্ছে বাধ্য হলো, দেখছে না তো নিজের ভুল। বড় দাদার মন রক্ষার্থে চলছে শিক্ষা ও নির্বাণ। বড় দাদার মন রক্ষার্থে চলছে শিক্ষা ও নির্বাণ। মনের মাঝে প্রশ্ন জাগে, হেরা কিসের মুসলমান? মনের মাঝে প্রশ্ন জাগে, এরা কিসের মুসলমান? এরা কি মুসলমান? এটা কি মুসলমানদের কাজ? কথা বলছে না কেন? মনে হয় খুব খারাপ লাগলো, সমস্যা হচ্ছে, ব্যথা লাগতেছে, খারাপ লাগতেছে, অসুবিধা লাগতেছে, ভূতা লাগছে। কথা বলেন না কেন? তাহলে মূর্তির সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। ভিন্ন দিকে একটু তাকায়া দেখেন লেখেন, এই সেই মূর্তি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা অন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না।
হিন্দুরা তাদের ধর্মের জন্য, উপাসনালয়ের জন্য এরা লক্ষ কোটি মূর্তি বানাক, আমাদের কোনো আপত্তি আছে নাকি? খ্রিস্টানরা বানাক, কোনো আপত্তি আছে নাকি? বৌদ্ধরা বানাক, আছে নাকি? কিন্তু মুসলমানদের টাকা নিয়া মুসলমানদের বুকের উপরে বানাবেন, এইটা কখনো সহ্য করতে পারি না, পারতে দেওয়া হবে না। এই মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, এই মুসলমান হওয়ার পর যারা মূর্তিকে সমর্থন দেয় এরা আসলে মুসলমান নয়, এরা হচ্ছে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? স্মৃতি করে মনে রাখার জন্য ভাস্কর্যের কোনো দরকার আছে নাকি? আবু বকরের নাম আজও মানুষ নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওদের কি কোনো ভাস্কর্য আছে? কথা বলছে না কেন? প্রিয় হাবিবের কি কোনো ভাস্কর্য রয়েছে? ওসমানের কোনো আছে নাকি? আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কোনো ভাস্কর্য আছে নাকি? তাহলে তাদের নাম আজ মানুষ নিলে চোখ দিয়া রহমত দেখে। আর আবু জাহেলের যতই ভাস্কর্য বানান না কেন, যতই বড় বাড়ি বানায়া রাখুক না কেন, আবু জাহেলের বাড়ি এখনো আছে, ওখানে কেউ ঘুমায় না, কুত্তা কুত্তা পায়খানা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? যাদের পায়খানার চাপ নাই ওরা একটু চিন্তা করে, যেহেতু 2-3 লাখ টাকা খরচ করে কাবায় আসলাম, এ জাহেলটা নাকি সারাটা জীবন নবীজিকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, ওরে ওপরে একটু পায়খানা কুইতে কাইতে একটু সরিষা তেল হলো দিয়া যাই। কি বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলছেন না কেন? যাদের সাপ নাই ওই কুইতে কাইতে একটু সাপ বের করে একটু দিয়া যাই। ঠিক কিনা? আপনি যত স্মৃতি মনে রাখার জন্য করেন না কেন, ভালো যারা তাদের জন্য মানুষ কলিজার ভিতর থেকে ভালোবাসবে, ভাস্কর্যের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ছিলেন। উনি ইসলামী ফাউন্ডেশন নির্মাণ করেছেন ইসলাম প্রচারের জন্য। উনি ভালো লোক, ওনার জন্য ভাস্কর্যের দরকার নাই। ওনার জন্য কলিজার ভিতর থেকে আমাদের দোয়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জোরে বলছে না কেন? কলিজার ভিতর থেকে ভালোবাসা আছে। মূর্তি বানায়া স্মৃতি করে রাখার জন্য, মনে রাখার জন্য এগুলো করার কোনো দরকার নাই। এ বুদ্ধিগুলো দিয়েছে দেশের নেতা নেত্রীকে ওই দেশের রাম আর বামপন্থীরা। কথা বলেন ঠিক কিনা? ওদের বুদ্ধি নিয়ে মূর্তি বানাবেন, আপনাকে এক সময় মূর্তির ধারক বাহক মানে দিবে। ঠিক কিনা? কথা বলছে না কেন? আর জোরে জোর হলো না, জোরসে বলো। রাত গভীর হয়েছে, চলবে? ক্ষমতার দোহাই দিয়ে যারাই দেখায় আজব শান, ভালো করে টাইনা দিও ওদের 2টি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের 2টি কান। ওরা ভোটের আগে সবে বোঝে, ক্ষমতার গদি খোঁজে, ভোটের পরে হয় ইবলিশ শয়তান। বন্ধুরে ভোটের পরে হয় ইবলিশ শয়তান। না হলে নীতির বদল চলবে গন্ডগোল, না হলে নীতির বদল চলবে গন্ডগোল। নাহির জাতির পরিত্রাণ। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের 2টি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের 2টি কান। নেতা হইছেন বলে যাই চিন্তা করবেন তাই করতে দেওয়া হবে? এটা কি মগের মুল্লুক? মগের মুল্লুক। হ্যাঁ, যাই চাবেন তাই করবেন, এ কি হয় নাকি?
আপনি ভালো ভালো কাজ করেন, সারা জীবন আপনাদের আমরা মনে রাখবো। আর যত খারাপ কাজ করবেন, এ তো কিছুদিন আগে মুরগি কবির মেডিকেলে ছিল, ফেসবুকে দেখলাম কে যে কি কমেন্ট করে ভাই, কয় আল্লাহ তোর মাল তুই তাড়াতাড়ি উঠি নিয়ে যা। কেউ দোয়া করেনি, করছে? মুরগি কবির অসুস্থ, কিসের মানুষ তার জন্য দোয়া করবি? তা না করে বলা শুরু করছে আল্লাহ তোর মাল তুই তাড়াতাড়ি উঠি নিয়ে যা। এ ঠেলায় দুনিয়ায় বাচ্চা যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এইটার বড় চুলখানি, এইটার বড় দাঁত খাউস, শুধু ইসলামকে নিয়ে কথা বলেন ঠিক কিনা? ও যখন এই ইসলামকে নিয়ে কোনো কথা বলা হয়, এই মুরগি কবির তখন ৭১ টেলিভিশনে একটা ফেনা তুলি দেয়, আছে না নাই? এতটা একটা করে টিপ পরে, আছে না নাই? ওরা আছে না নাই? নারী অধিকারের নামে করে শুধু জ্ঞানের জ্ঞান, আছে না নাই? নারী অধিকার ইসলাম কম দিয়েছে? কম দিয়েছে? ফেনা তুলি দেয় এরা, কোন অধিকার দেয় নাই। সাইকেলের টেয়ার টিউব নেন, টিউব যদি মিছিল দেয় পুরো বাংলাদেশে, টেয়ার ভাই টেয়ার ভাই, বহুদিন ধরে ভিতরে আসি, বাইরত যাবার চাই। যদিও টেয়ার মেনে নেয় টিউবের স্লোগান, ও দাবি যদি মেনে নেয় যে ঠিক আছে আপু মেনে নিন, আইসো ভেতর ধামা বাইরত যাই, কি কর? টিউব যদি বাইরে আসে আর টেয়ার যদি সাইকেলের টিউবের ভিতরে যায়, বাংলাদেশের রোটের যে খালপা খালপি কয় ঘন্টা টেকবে? কথা বলে না কেন? কয় ঘন্টা? আমার তো মনে হয় 10 মিনিটের মধ্যে পাড়াস। টিপ নেপিস্টিক খতিয়াতে যে উড়ি পলাইবে আল্লাহ ভালো জানে, কথা বলে ঠিক কিনা? যদি টিউব বাইরে আছে, টেয়ার ভিতরে যায়, টিউব বেশিক্ষণ টেকবে না। বাংলাদেশের মানুষ গরিব মানুষ, কাজের জন্য বগুড়া, ঢাকা, কুমিল্লা যায়। যদি আমরা ঘরের ভিতরে রান্না বান্নাটা নেই, আপুক করছি আপুক, যদি আমরা ভিতরে যাই রান্না ঘরে, আর আপনাদেরকে যদি আমরা ছাড়িয়া দেই বাহিরে, ইস্কা চলের পাইবেন? ভ্যান চালাতে পারবেন? ট্রাক চালাতে পারবেন? হেলিকপ্টার তো পানি, কয় ঘন্টা টেকবে? কয় ঘন্টা টেকবে? কথা বলে না কেন? টিউব বাহিরে টেকবে না, যেমন এই আপুর ঘর, এরা বাইরে টেকবে না ঠিক তেমন। এত আইন কানুন, দেশের আইন মজবুত থাকার পরেও ধর্ষণের নতুন করে আবার ধারা দিয়েছে ৯-১। যুবক চোখ মেলাঙ্কুড়ি দেখ, ৯-১, তারপরেও কি ধর্ষণ থাইমে আছে? না খাপের কাপ মমতাসের বাপ চলছে কি না? চলছে না? চলছে। আপনি ভয়মের ভিতরে রাখছেন গুড়, খাপা খান শক্ত করে লাগে দিলে কি হয়? তা না দিয়ে খাপা খুলে রাখছে, মশা মাছি তো ঢুকবেই। এখন আপনি বন্দুক, পিস্তল, রিভলভার যতই নিয়ে বসে থাকেন না কেন, ঢুকলে গুলি দেব, ফাঁসি দেব, হত্যা করব। মশা মাছির বক্তব্য হচ্ছে গুড় খাবো, মিষ্টি নেব, জান দেব, শহীদ হব, খাইয়ে ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? আপু দেখতেছেন না, স্বামী তার বউকে গাড়িতে বসায় রেখে এসে বাইরে চা খাইতে গেছে, তেড়ে মেড়ে এসে বউকে নিয়ে বাইর করে নিয়ে গিয়ে ফিটিং লাগাইছে।
চোখ দিয়ে দেখেন না? ইসলাম যে অধিকার দিয়েছে ওটা ভালো লাগে না, ওদের মন চায় পেট পিটি সব উজাড় করে। এখন তো ব্লাউজ কাটতে কাটতে এই পর্যন্ত হচ্ছে, 40-45 সাল পর্যন্ত সেন্ডো গেঞ্জি থাকে কি থাকে না আল্লাহ জানে। কথা বলেন ঠিক কি না? অধিকার দিতে দিতে কি যে হয়ে গেছে আল্লাহ ভালো জানে। আজ বউ স্বামীকে রেখে দিয়ে বাবার বাড়িতে চলে গেছে, স্বামীকে প্রেসার ক্রিয়েট করতেছে, আমি তোমাকে তালাক দেব। ছেলে কিছুই বলতে পারতেছে না, হাও বলতে পারতেছে না, নাও বলতে পারতেছে না। কথা বলেন না কেন? বলতে পারতেছে? যদি না বলে তাহলে কবে যে মোহরানার টাকা দিয়ে যা। কথা বলেন ঠিক কিনা? আর যদি হ্যাঁ বলে তাহলে কি 9-1 ধারা মামলায় ঢুকে দেবে। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা বউটা অন্য আর এক ছেলের সঙ্গে কি করতেছে? কি করতেছে? হ্যাঁ, ওটা কি কয়? পরো কিয়া।